গত বছর রৌমারী থানা কাইমটাপুসর একটা জায়গায় 29শে অক্টোবর মাহফিলে গেলাম। সভাপতি সাহেব যিনি, তিনি ছিলেন মাহফিলের সভাপতি এবং মাদ্রাসারও সভাপতি। উনি বললেন, হুজুর একটু আগে আসলে একটা বিষয় দেখাতে পারতাম, তো যা হোক একটু বয়ান করলেও করতে পারতেন তখন, এখন তো আপনি দেখেন নাই বয়ান করবেন কি। উনি আমারে বলতেছেন, স্টেজে বসে আছি এরকম, যে আমাদের এলাকায় নদী ছিল 38 থেকে 40 বছর আগে। এই নদী তো এখন নেই, চাষাবাদ, বাড়িঘর অনেক কিছু হয়েছে, আপনি নিজেও দেখতেছেন, এবং এখানে ধানের ফসল সবচেয়ে বেশি হয়। উনি বললেন, হুজুর আমরা একটা কবরস্থান করেছি, কবর খনন করতে গিয়ে একটা কোরআন শরীফ পেয়েছি মাটির নিচ থেকে। ধারণা করা হচ্ছে নদীর থেকে ভেসে এসেছিল, পানি কোথাও এসে উপকূলে ঠেকছে এবং মাটির প্রলেপ পড়ে সেটাকে মাটির নিচে পড়ে গিয়েছিল। হুজুর হয়তো কোরআনটা পানিতে ভেসে আসছে, ভিজলো, মাটির নিচে 38-40 বছর থাকলো, এতদিন পর্যন্ত এই কোরআনে কারীমের একটা অক্ষর নষ্ট হয় নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেন হবে ভাই? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন, কোরআন নাযিল করেছে আমি, এই সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহই নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? এই কোরআন যে কথাগুলি বলেছে সেই কথাগুলি মানতে রাজি আছি তো? কোরআন বলেছেন শিরিক করো না, আমরা শিরিক করব না। বিদআত করো না, আমরা করব না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোরআন বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, বান্দা বড় গুনাহগুলির থেকে বেঁচে থাকো, কবিরা গুনাহগুলির থেকে, আমি আল্লাহ তোমার ছোট গুনাহগুলি মাফ করে দেব। তাহলে বড় গুনাহ হলো শিরিকের গুনাহ, এর থেকে আমরা বাঁচবো পারবো না ভাই। 7টা শিরিকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড়, এটা শিরিকে আকবার বলা হচ্ছে। আবার ভাইরা, তার ভিতরে 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, আমি হাদিসটা পড়েছি, অর্থ করার সুযোগ পাচ্ছি না। 2 নাম্বার হচ্ছে জাদুবিদ্যা শিক্ষা করা, জাদু দেখা, জাদু কাউকে করা। 3 নাম্বার হচ্ছে কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। কি করা ভাই? হত্যা করা। 4 নাম্বার হচ্ছে সুদ খাওয়া। 4 নাম্বার কি খাওয়া? সুদ ঘুষ খাওয়া। 5 নাম্বার হচ্ছে এতিমের মাল আত্মসাৎ করে খাওয়া, আরবি ইবারত বলার সময় নেই। 6 নাম্বার হচ্ছে যুদ্ধের ময়দান থেকে গো ব্যাক, পলায়ন করে আসা। 7 নাম্বার হচ্ছে কোন সতী সাধবী পুরুষ এবং নারীর ব্যাপারে, কোন মুমিন এবং সতী সাধবী পুরুষ নারীর ব্যাপারে মিথ্যা তোহমাত দেওয়া, যেটা আমাদের সমাজের ভিতরে বহু হয়েছে। এদেশের অনেক উলামায়ে কেরামদেরকে আমার ভাইরা বৈধ স্ত্রী নিয়ে গেল, অথচ তাকে আমার ভাইরা আটকায় দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর একটা সিংহ পুরুষকে, আল্লামা মামুনুল হককে পঙ্গু করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহ বলে, শোনো শোনো বেঈমানরা, আমি আল্লাহ যাকে সম্মানিত করি তার সম্মানের হানি করার সুযোগ নাই। মামুনুল হকের সম্মান বিনষ্ট হয় নাই, সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। যেখানে মামুনুল হক যায়, ঢং ভাঙ্গা, বাঁধ ভাঙ্গা, শ্রোতার স্রোত জমে যায়। মামুনুল হক এজন্য সেদিন একটি কথা বলেছিলেন, ওই শেখ হাসিনার চেয়ে আর খালেদা জিয়ার চেয়ে আমি বড় নেতা, কারণ আমার মাহফিলে আমি সাধারণ একজন আলেম, আমার মাহফিলে তার চেয়ে বেশি লোক হয়। সুবহানাল্লাহ বলেন। এটা আমার জন্য আসে না, আল্লাহর জন্য লোকজন আসে। এই জন্য আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই, খোদার দুশমনেরা সাবধান থেকে নাও। যতই তোমরা কাউকে পচাতে চাও, আল্লাহ যদি না পছায় তোমরা কিছুই করতে পারবে না। কথা পাইনি যে সাইদি সাহেব অন্য মতানক্কর হলেও, আমার ভাইরা আমাদের আকীদাগত দিক থেকে নিয়ে কিংবা দলের দিক থেকে নিয়ে ভিন্ন পোষণ করতে পারলেও, সে সাইদি সাহেবকে কতই কিছু না করলো, অথচ তাকে ঢাকার জমিনে জানাজার করে দেওয়ার সাহস সরকারের ছিল না। জানে যে ঢাকায় জানাজার হলে ওই দিনেই পতন। কথা কয় না কেন? ওই দিনে পতন। এই জন্য ঢাকায় জানাজার করতে দেয়া হলো না। বোঝা গেল কোরআনের পক্ষে যারা থাকে এদের সম্মান কোনোদিন হানি করা যায় না। এই জন্য কোরআনের প্রতিষ্ঠান পাশে আছে। আমাদের সুলতান সাহেব, আমার বন্ধুবর, আজকের আপনাদের বিশেষ আলোচক ছিলেন, অত্যন্ত চমৎকার আলোচনা করেন। এলাকার জামাই, কারো নাতি জামাই, কারো অন্য কিছু ভাস্তি জামাই, আপনাদের সেই ওনার জামাতা আমার বন্ধুবর মাওলানা মাহবুবুর রহমান আকন্দ অনেক চমৎকার কথা বলেছেন। তো সেই মাহবুবুর রহমান আকন্দ সাহেবের শ্বশুর, উনি আপনাদের এলাকার একজন যোগ্য ব্যক্তি, কোরআনের জন্য আপনাদেরকে আহ্বান করলেন। কোরআনের জন্য যদি প্রয়োজন হয় আপনারা সর্বোত্তম বিনিয়োগ করবেন, আল্লাহ যিনি কবুল করেন, বলুন আমিন। তো তিনি ভাইরা আমার কথা বাড়াচ্ছি না, কথা লম্বা হয়ে যায়।
লম্বা কথা বলার সুযোগ নাই, মেহমান এসেছে, সংক্ষেপ দুটি কথা বলে দিয়ে যাই। আজকের আপনাদের প্রধান অতিথি পীরে কামেল মাওলানা আবুল কাসেম দামাত বারাকাতুহুম একটু আগেই তো তিনি কথা বলে গেলেন। উনি থাকলেও আপনাদেরকে ঘটনাটা শোনাই দিতাম। করোনা যে বৎসর শুরু হয়, ওই বৎসরের ঘটনা। ওনার মাদ্রাসায় মাহফিল করার জন্য আমার কাছে বক্তা ছিলেন। তিনি বললেন, মাওলানা একটা মাদ্রাসায় মাহফিল করেছি, আরেকটাই করি নাই, আমার একটা বক্তার দরকার। আমি বললাম, হুজুর বাংলাদেশের অনেক বক্তার সঙ্গে আপনার সম্পর্ক, আমি আপনারে বক্তা দেবো কেমনে? উনি বললেন, মাওলানা তোমার মাহফিল আমি অনেক জায়গায় সভাপতির দায়িত্ব পালন করেছি, তোমার পরিধি সম্পর্কে আমার ধারণা আছে, তুমি একটা বক্তা দিয়ে দাও। শেষ পর্যন্ত ভাইগণ, আমি ইন্ডিয়ার একটা বক্তা, কলিকাতার বক্তা এসেন শফিউর রহমান সাহেবকে সর্বপ্রথম জামালপুর আমি তার এসেনাই ওনার মাদ্রাসায় মাহফিল দিয়ে দেই। এখন তো শত শত মাহফিল করতেছে জামালপুরে, দেখছেন না শফিউর রহমানের মাহফিল, এখন বক্সিগঞ্জ সহ সব জায়গায় এখন মাহফিল করতেছেন। এবারেই সম্ভবত এসে 4-5টা মাহফিল বক্সিগঞ্জের আশেপাশে শ্রীবর্দিতে করে গেল। এরপর জামাল দেওয়ানগঞ্জ এবং ইসলামপুরেও করলো। তার প্রত্যেক বছর এখন মাহফিল বেড়ে গিয়েছে। কিন্তু সর্বপ্রথম ওনার মাদ্রাসায় আমি ওনাকে দেই, মানিকগঞ্জের একটা বক্তা দিই হাবিবুর রহমান হুজাইফিকে। শেষ পর্যন্ত ওই মাওলানা বললেন যে, মাওলানা তোমাকেও থাকা লাগবে। আমি বললাম, হুজুর আগে তো বলেন নাই, ডেট ফিক্সড হওয়ার পর বললে এটা কেমন হয়ে যায়? আমার মাহফিল হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় এই ডেটে। উনি বললেন, মাওলানা অন্য দেশের বক্তা, তুমি যদি না থাকো কে রিসিভ করবে, কে বিদায় করবে, কে তাকে নিয়ে আসবে? আর মাহফিলে উপস্থিত না হয়ে গেলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আমি বললাম, ঠিক আছে, তাহলে আপনি যেহেতু এত করে বলছেন, এসার পর 1 ঘন্টা আমারে সময় দেন, 1 ঘন্টা বয়ান করে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করব। ঠিক ওনার মাদ্রাসায় 1 ঘন্টা বয়ান করে, জামিয়া এনামিয়ায় নয়, ওই রেল লাইনের ওখানে আরেকটা ওনার ছোট প্রতিষ্ঠান, ওই মাদ্রাসায় মাহফিল করে আমি টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করলাম। প্রচন্ড কুয়াশা, দিনে ভাইরা আমার কুয়াশার কারণে গাড়ি জোরে ড্রাইভার চালাতে পারতেছে না, যেতেও বেশ লেট হয়ে গেল, 12:15 বেজে যাচ্ছে, আমি বুঝতে পারতেছিলাম না। সর্বশেষ ফোন এসে গেল, হুজুর লোকজন তো চলেই যাচ্ছে, মাহফিল আমাদের নষ্ট হচ্ছে, প্রধান বক্তা এখনো নাই, আপনি কত দূরে? আমি বললাম, সতী পলাশতলা বাজারে আসছে, আর কতক্ষণ লাগবে? কয়, হুজুর একটু সামনে আসলে মাহফিল পাবেন, একটু জোরে টান দিয়ে আসেন। গোনাগার খুব জোরে টান দিয়ে গেলাম। যাওয়ার পর আমি মঞ্চে বসলাম, ডান দিকে ভাবে মেয়র সাহেব বসে আছেন, ওনাকে প্রধান অতিথির ফলর দেওয়া হলো। উনি বক্তব্য শুরু করলেন, খুব সুন্দর ভাষায় কথা বলেন এবং সুন্দর ঠান্ডা ঠান্ডা কথা বলেন, এবং ওনার ডাক নাম হলো শান্টু ভাই। পুরো নামটা এতদিনের কথা আমার মনে নেই, মুসলমান ভাইরা আমার। উনি যখন বক্তব্য দিচ্ছেন, লক্ষ্য করে দেখলাম ছোট্ট একটা মাদ্রাসার ছেলে, বয়স হতে পারে 9 কিংবা 11 বছর। এই ছেলেটা স্টেজের ডান দিকে একবার, বাম দিকে একবার, এভাবে 3-4 বার সামন দিয়ে হাঁটা চলাফেরা করা শুরু করে দিল। হঠাৎ করে ধমক দিলাম, বেটা কোরআনের মাহফিল, মাদ্রাসার ছেলে হয়ে বেয়াদবি করো, বসে পড়ো বেটা। তুমি যদি এরকম করো, সাধারণ ছেলেগুলি কি করবে? ছেলেটা বসেই পড়েছে। কিছুক্ষণ পর তাকায় দেখি এই ছেলেটার 2 চোখের পানি দিয়ে দিয়ে সাদা পাঞ্জাবি ভিজে গিয়েছে, এত বেশি কান্না করেছে। নিজেকে অপরাধী বলে মনে হলো, কেন বাইরে ধমক দিলাম, হাত বাড়িয়ে স্টেজের দিকে ডাকতেছিলাম। এমন সময় পিছনে কমিটির লোক মনে করছে কিছু হয়তো আরো বলবো, আমারে বলছে, হুজুর ওরে আর কোনো ধমক দিবেন না, ওরে কিছু বলবেন না। হুজুর আমাদের মাদ্রাসা আজকে 7 জন কোরআনে হাফেজ পাগড়ি পাবে, তার মধ্যে ওই ছেলেটা কম বয়সের। হুজুর ছেলেটার মা 3 দিন আগে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে। মায়ের ইন্তেকালের পর ছেলেটা পাগলের মতো হয়েছে, নাওয়া খাওয়া ঘুম কিচ্ছু নাই। আমার কষ্ট লেগে গেল, এই ছেলেটার কেনই বা ধমক দিলাম। মনে পড়ে গেল আমার জীবনের কথা। 1989 সালের শুরুতে মাকে হারিয়েছি, ছোট্ট বোনের বয়স হলো 88 জন্ম, 89-তে মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি 94 আগস্টে। এই কথাগুলি মনে পড়ে গেল, নিজেকে খুব খারাপ লাগা শুরু হয়ে গেল। কমিটির লোককে বললাম, ওর একটু স্টেজে উঠান। স্টেজে উঠানো হলো, ওর মাথাটা ধরে বুকের সঙ্গে লাগাই দিয়ে বললাম, বাজান রে, আল্লাহর হস্তে মাফ করে দাও রে বাজার। ও বাজার, তোমার মা মারা গিয়েছে আমি জানি না, মানুষ তো অন্তর্যামী না, আমারে মাফ করে দাও। বাজান, কেন এসেছো, কেন সামন দিয়ে হেঁটেছো, আমার দিকে তাকাইছো, একটু বলো তো। ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে, কি হয়েছে ভাই? শেষ শেষ
পানি। ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর বিগত একটা বছর থেকে আমার মা আমাকে বলতেছিল, বেটা যেদিন তুমি কোরআনের হাফেজ হবা, তোমার মাদ্রাসায় গিয়ে সবার আগে মহিলা প্যান্ডেলে বসে থাকবো, তোমাকে যখন পাগড়ি দেওয়া হবে তখন দুনিয়ার জমিনে যত মানুষ থাকবে আমি তোমার মা হব সবচেয়ে বেশি খুশি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ছেলেটা কান্দে আর বলে, হুজুর ওই জননী মা আজ আমার কোরআনে হাফেজ হওয়া দেখে শুধু মায়ের জন্য দোয়া চাওয়ার জন্যই মনটা ছটফট করতেছিল। দিনী ভাইরা আমার সংক্ষেপ কথা, যেহেতু মেহমান উপস্থিত, ওই ছেলেটার মাথায় হাত বলালাম, বাজান আমরা সবাই তোমার জন্য দোয়া করবো, একটু শান্ত হও। কান্দে আর বলে, হুজুর মহিলা প্যান্ডেলে একবার আমার বন্ধুরা নিয়ে গিয়েছে, তাদের মা দেখি কত খুশি, তারাও কত খুশি। একজন খালাকে বললাম, খালা আজ আমার মা আসার কথা ছিল, কিন্তু সেই মা তো আজ দুনিয়ার জমিনে নাই। আমার ভাইরা সংক্ষেপ যে কথাটা, এই ছেলেটাকে বললাম, বাজান তোমার বাবা তো আসছে। কান্দে আর বলে, হুজুর আমার বাবা 2 বছর আগে মারা গিয়েছে, আমার বাবাও নাই। ভাইরা আমার, এই ছেলেটা চোখের পানি ছেড়ে কান্দে। শেষ যে কথাটা, একটু পরে মাদ্রাসা রুমের ভিতরে গেল, হাতের মধ্যে নিয়ে আসলো 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকার নোট, সুতা দিয়ে বান্ডিল করে নিয়ে এসে টেবিলের উপর রেখে দিয়ে কান্দে আর বলে, হুজুর আমার মা অন্যের বাড়িতে কাজ করে আমাকে মানুষ করার জন্য চেষ্টা করেছিল, পকেট খরচের জন্য যে টাকা পাঠিয়ে দিয়েছে, এই বছর বন্ধুরা বলছিল হুজুরদেরকে পাগড়ি টুপি পাঞ্জাবি তারা নিজেদের টাকা থেকে দিবে। আমার মা তো গরিব, কোথায় পাবে এত টাকা? তাই তো প্রত্যেক মাসে আমার পকেট খরচের টাকা বাঁচায় বাঁচায় 1000 টাকা সংগ্রহ করেছি। মদিনাওয়ালা হাদিস বলেছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, সন্তান যদি দুনিয়ায় নেক কাজ করে, এই নেক কাজের বিনিময়ে আল্লাহ বাবা মায়ের কবরে সওয়াব পৌঁছায় দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায় দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এই 500 1000 টাকা আমার মায়ের নামে 500, বাবার নামে 500, সর্বপ্রথম আপনি আমার মায়ের নামে বাবার নামে দান করে দিবেন। আমার পক্ষ থেকে যখন কালেকশন শুরু করবেন, আমার পকেটের 1000 টাকার একটা নোট বের করে ওই ছেলেটাকে দিয়েছিলাম, সহ্য করতে পারিনি। আর বললাম, বাজার তোমার দানটা তোমার জন্য, তোমার টাকাটা তোমার বাবা মায়ের জন্য দান করে দেবার আমার সামান্য হাদিয়াটুকু গ্রহণ করো। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, মানুষ মরে গেলে ভালো মন্দ সব কর্ম বন্ধ হয়ে যায়, 3টা কর্ম মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না, তার ভিতরে সদকায়ে জারিয়া। আমার ভাইরা, দর হাদিসে আকে আমদ বান্দাসু লা ইলাহা ইল্লাল্লাহু গুফতাগু, হাদিস শরীফের ভিতরে আসছে, যখন কোন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে প্রকাশ করে, অন্তর দিয়ে বিশ্বাস করে, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, এই লোকটার যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমাদের একদিনই ভাই কই, ভাই কই আমাদের দিনী ভাই, একটু আসেন আমার দিকে, আমি দেখতে চাই কই সেই নবমুসলিম দিনী ভাই কই? আমি তো বলছিলাম যে সে যেন থাকে। আমার ভাইটা, এই দিনী ভাইটা আব্দুল্লাহ, এখন নাম রেখেছেন কি তার? আমি তো তারে বলছিলাম এখানে যেন থাকে, মেহমান আসে গেছেন, হলো না। দিনী ভাইরা আমার, যে আব্দুল্লাহ এখন আল্লাহ তাআলার কাছে 2টা নাম খুব প্রিয়, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। তার পূর্বের নাম কি থাকে থাক আমি জানি না, পূর্বের নাম কি ছিল তার? এখন তার নাম হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর জন্য আমরা জীবনের একটু ঝুঁকি নিতে পারি। যেটা কালেকশন আমি করার কথা ছিল, সেটা হুজুর কেমনে যেন হঠাৎ করে ফেললো। যা হোক, যে কালেকশন আপনারা যেভাবে স্বাভাবিকভাবে দিয়েছেন, এতে বলুন তো তার বড় ধরনের কোনো উপকার করা যাওয়া সম্ভব? কথা বলেন না কেন? এর দ্বারা আমরা যে ভাইরা যে একটা সিদ্ধান্ত নিয়েছেন, তার একটা অটো কিনে দিবেন, সেই পরিমাণ কোনো টাকা এখানে কি এসেছে? 10 টাকা 20 টাকা 100 টাকা দিলে কয় টাকা আসতে পারে ভাই? এটাতে দ্বারা তো কিছু হতে পারে না। এজন্য আমি বলতে চাই, আমাদের একজন দিনী ভাই, আত্মার সম্পর্ক, আমি আল্লাহর কোরআনের পারা 30টা 30 জন মানুষকে দেখতে চাই। এই আল্লাহর কোরআনের পারা 30টা 30 জন মাত্র 6280 টাকা উঠেছেন এখানে। আমি আপনাদেরকে বলতে চাই, আমার ভাইরা, আল্লাহর কোরআনের পারা 30টা 30 জন মানুষকে দেখতে চাই হাফেজ এতিম ছেলেটার মতো। মা বাবাকে কবরে শুতে রাখার জন্য 30 জন মানুষ 30 পারা কোরআন যেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে 30টা মানুষকে নিয়ে যায়। আজ নিয়ে আসতে থাকলে পারলে ভালো, না পারলে পরবর্তীতে দিয়ে দিবেন। 30টা মানুষ 1000 টাকা করে
এই নবমুসলিম আমাদের দিনী ভাইটার জন্য আমরা কোরবানি করতে পারবো? কারা কারা পারবো? কোন ভাইটা সর্বপ্রথম হাত উঠে বলতে পারবেন যে হুজুর আমি 1000 টাকা দান করব? আল্লাহ তোমার 30 পারা কোরআন আমি 30 জন মানুষ দেখতেছি। আল্লাহ কি নাম ভাই জানিস? লাল মিয়া ভাই আমার নগদ 1000 টাকা। আল্লাহ তুমি লক্ষ কোটি কোটি সব বাড়িয়ে দিও, বলুন আমিন। আল্লাহ এই দানের উসিলায় তার আপনজনের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিও, বলুন আমিন। আল্লাহ 30 পারা কোরআন আল্লাহ তোমার এই বান্দাকে সুপারিশকার বানিয়ে দিও, জোরে বলেন আমিন। কিয়ামতের ময়দানে কোরআন হবে সবচেয়ে বড় সুপারিশকারী। সেই কোরআনের পথে যে বাইটা ফিরে এসেছে, কোরআনের পথে যে বাইটা ফিরে এসেছে তাকে নিয়ে আসেন, তাকে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ আমার আরেক ভাই দিয়েছেন 1000 টাকা। ভাই নাম কি? আবুজার ভাই আমার 1000 টাকা নবমুসলিমের জন্য দান করে দিয়েছেন। আল্লাহ দানকে তুমি কবুল আর মঞ্জুর করে। টাকাটা পড়ছেন আমার ওই ভাই দিয়েছেন 1000 টাকা। 3 জন হয়েছে। আমি আর 27 জন মানুষ দেখতে চাই। আল্লাহর কোরআনের পারা 30টা মানুষ দেখতে চাই, 30 জন। আল্লাহ 30 পারা কোরআন জন্য 30টা মানুষকে সুপারিশ করে নিয়ে তোমার জান্নাতে নিয়ে যায়। নগদ আনতে পারেন নাই, বাকিতে কয়েকদিন পর হলেও দিয়ে দিবেন। কারা কারা দিতে পারবেন একটু দেখতে চাই। আর কোন আল্লাহর বান্দা দিতে পারবেন? 1000 টাকা একজন নবমুসলিমের জন্য, তার কর্মসংস্থান তৈরি করার জন্য, একটা ভাইয়ের পাশে দাঁড়ার জন্য। আমরা কে একটু উদ্বুদ্ধ হতে পারি? মেহেরবানি করে একটু বলেন। 30টা মানুষ আমার ভাইরা আছেননি? একটু মনটা খুলে বলেন। এই নবমুসলিম আব্দুল্লাহ ভাই কোথায় আছেন? খুব দ্রুত স্টেজে চলে আসেন আমার ভাইরা। আলহামদুলিল্লাহ আপনাদের ভিতরে কে আছেন বলেন তো দেখি, এমন একজন মানুষ একটু বলেন বলেন বলেন। আর কে আছেন অন্তত? আলহামদুলিল্লাহ বেনুয়ার চর থেকে দূরে থেকেই আসছেন বলাছড়ে। বাজান আমার নাম মোজাম্মেল হক, 1000 টাকা দান করবেন। আল্লাহ তুমি 30 পারা কোরআনের সুপারিশ তোমার বান্দার ভাগ্যে নসিব করে দাও। আল্লাহ তোমার বান্দা নবমুসলিম কোরআনের পথে ফিরে আসছে, সেই লোকটাকে আল্লাহ বুকে জায়গা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খালেদ মাহমুদ, এই বাচ্চাটার নাম মাশাআল্লাহ। আল্লাহ খালেদ মাহমুদকে মুহাক্কিক মুতাবাইহিক আলেম বানায় দিও। বাবা মায়ের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের দিন এই দানের ওসিলায় আল্লাহ তার আপনজনের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। আমার ভাইরা